এই যে এটাই হচ্ছে যে যখন আপনার হাই লেখা ওঠে এটা হচ্ছে ওভারহিটকে বলা হয়। এটা হচ্ছে কুলেন্টসের ওভারহিট, অর্থাৎ পানি যখন আমরা চেঞ্জ করি কুলেন্ট ওটা চেঞ্জ করার পর পারফেক্ট মতো না হলে এইভাবে হাই লেখা উঠবে, সেটাই আমি আপনাদেরকে দেখালাম। তো এখন এটা পারফেক্ট করতে গেলে এটার পানি ফিল আপ আছে, ডান সাইডে আপনি খুলবেন বারবার দেখবেন ফিল আপ আছে কিন্তু হাই হয়ে যাচ্ছে পানি চেঞ্জ করতে যায়। এটার সমস্যা আরেকটা দেখায়, এই যে 113 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠছে। যেখানে 101-2-এ বাড়ি মারে আবার ডাউনে আসবে, সেখানে আপনার হাই লেখা চলে আসছে। ওই পাশের পানি ফিল আপ আছে। এখন করণীয় যেটা হচ্ছে হাওয়া ছাড়তে হবে, এটার পানিটা এখনও ফিল আপ মানে ওয়াটার পাম্প থেকে আরও ভিতরে ঢুকে নেই, যার কারণে এই হাই লেখা চলে আসছে। মানে আপনার এক সাইড পানি আছে আর এক সাইড পানি ক্লিয়ার নাই, আসেনি এখনও, যার কারণে হাওয়াটা ছাড়তে হবে। তেনা দাও তো। বার হবে না তো এখন, এটা সরাও, তোমরা ইয়া করতে হবে, মুখ খুলতে হবে। এটা নিচ থেকে সরাও, পাশে মুখ খোলা লাগবে এখন। যা এই যে নাটটা লুজ করা হয়েছে, ওটা লুজ করলে এখন বের হবে না, পানি আসতেছে না। ওই দেখ পাম্পের ভিতরে কোনো ভিতরে ব্লক হয়ে আছে। এমরা যদি খোলা আছে এমরা সারা দিলে এমরা আসতে ইয়া দেখে চাপ আসতেছে, তারপরে পানি আসে না। পানি এই জায়গায় পানি আসতেছে না, থার্মোস্টার দিয়ে পানি ছাড়ে না। ডান সাইড ফিল আপ দেখাচ্ছে, নামে গেছে। বুঝলি বুঝছিস? এখন দেখ এই যে পানি চলে আসছে, এটা ব্লক হয়ে আসছিল, থার্মোস্টার থেকে আসে না। এই কারণে এই যে তাপমাত্রাও 90 ডাউন হয়ে গেল, ডাবডুব করে আরও কমে যাচ্ছে। এটা একটু টাইট দাও, এই যে আরও কমে যাচ্ছে ধীরে ধীরে। দেখ পানি লাগাইছো, মরে গেছে ওটা, লাগিয়ে দিতিস। একটু থাক, এই যে 101-এ গেছে, পানিটা এদিকে ঢুকুক আর একটু গ্যাস হোক। পানি আসলে ফিল আপ করার পর ডান সাইডে ফিল আপ থাকে, কিন্তু বাম সাইডে যদি পানি না আসে সেই ক্ষেত্রে ওভারহিট চলে আসবে। সেটা হয় কি, থার্মোস্টার আপনার অনেক সময় হ্যাং হয়ে থাকে, থার্মোস্টার থেকে পানি পাস হয়ে আসে না। এই যে 94, এই যে ডাউন হয়ে আসতেছে, পানি ঢুকে গেল, এই যে ডাউন হয়ে আসতেছে এখন। মানে আগে যেমন হাই হয়েছিল 112-13-তে, এখন ধীরে ধীরে এই যে ডাউন হচ্ছে। এই যে পানি ঘোরা শেষ, দেখি পানি লাগবে। এই যে ডাউন হয়ে গেল একবারে, তাপমাত্রা নিয়ে চলে আসলো। দে এখন খুলতে পারবি, মুখটা খোল। লাগা লাগা কমপ্লিট।